গঞ্জে বেড়েছে উপসি জাতের বোরো ধানের আবাদ। উৎপাদন বেশি এবং পোকামাকড়ের আক্রমণ কম হয় এই ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। শরীফ সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মাঠ জুড়ে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্নের ফসল। বোরো ধান আবাদে পূরণ হয়েছে লক্ষ্যমাত্রা। গত জানুয়ারি মাসে বোরো ধান চাষাবাদ শুরু হলেও ফেব্রুয়ারিতেও বেশ কিছু জমিতে বীজ রোপণ করে কৃষকেরা। ইতিমধ্যে বোরো আবাদে ব্যাপক ফলন এসেছে। বৃধান 28 ও 29 জাতের ধানে পোকার আক্রমণ হয়। উচ্চ ফলনশীল জাতের ধানে অধিক ফলন হওয়ায় ও পোকার আক্রমণ কম হওয়ায় এসব জাতের ধান চাষাবাদ বেড়েছে বলে জানিয়েছেন কৃষকরা। প্রতি কাঠায় ফলন হয় 1.5 থেকে 2 মণ পর্যন্ত। প্রাকৃতিক কোনো দুর্যোগ দেখা না দিলে এবছর ধানের ফলন ভালো হবে বলে প্রত্যাশা কৃষকদের। এপ্রিলের শেষ দিকে বোরো ধান কর্তন শুরু হবে, যা চলবে মে মাস জুড়ে। আলহামদুলিল্লাহ আমাদের এই জমি অনেক ভালো ফসল হয় এবং আমরা চাষ করতেছি। বোরো ধানের একটা ভালো, তারপর 28 ধান লাগাইছি আমরা, এগুলো ভালো। ওই যে কৃষি সারাইছে আর আমাকে পরামর্শ দিছে করেন, ওষুধ পানি দেন। আমরা 2বার আইলো, এবার 3য় মোটামুটি অবস্থা ভালো। আমাকে কিছু ওষুধ পানি দিলে আমরা মোটামুটি একটু ভালো পাওয়ার আশা করি আর কি। কৃষি বিভাগ নতুন নতুন জাতের উচ্চ ফলনশীল বোরো ধানের আবাদে কৃষকদের উৎসাহিত করছে। 92 আছে, তারপরে উপসি ধান 100, তারপরে 101, 2, 89, এই জাতগুলি কৃষক খুব ব্যাপক হারে চাষাবাদ করতেছে। চাষাবাদের ফলে মোটামুটি আল্লাহর মতে ভালো অবস্থায় আছে বর্তমানে। মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, এগুলো বেশি আক্রমণ হচ্ছে। কৃষকদের আমরা পরামর্শ দিয়েছি কীটনাশক প্রয়োগ করার জন্য। কৃষকরা কীটনাশক প্রয়োগ করছে, তো ফসল মোটামুটি এখন পর্যন্ত ভালো আছে। নারায়ণগঞ্জ জেলায় এবছর বোরো চাষাবাদের জন্য 20,402 হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে